পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপিতে এত বড় বড় নাম থাকা সত্ত্বেও শুভেন্দু অধিকারীর নামই কেন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচন করা হলো, তা নিয়েই আজকের আলোচনা। আপনাদের সবাইকে অষ্টধাতুর আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। শুভেন্দু অধিকারীকে যে কারণে মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচন করা হলো সেইগুলি হলো: প্রথমত, মমতা ব্যানার্জিকে হারানো নির্বাচনে। শুভেন্দু অধিকারী হলো সেই ব্যক্তি যে ব্যক্তি পরপর দুই বিধানসভার নির্বাচনে দুইবারের তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়েছেন। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম সবার আগে আসবেই। দ্বিতীয় যে কারণ মনে হচ্ছে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচন করা, তা হলো ওনার শক্তিশালী ব্যক্তিত্ব। বিজেপি এটা ভালোভাবে জানে যে ব্যক্তি মমতার সাথে থেকে সিপিএমের বিরুদ্ধে এত বছর লড়াই করে সরকার এনে শুধু নিজের গুরুত্ব কমার জন্য মমতার তৃণমূলের সরকার ছেড়ে বিরোধী বিজেপি হয়েছে, সেই ব্যক্তি বিজেপিতেও গুরুত্ব কমলে ভবিষ্যতে বিজেপির জন্য অনেক সমস্যা করতে পারে। তাই বিজেপির জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দুর নাম প্রকাশ করা স্বাভাবিক। তৃতীয় সবচাইতে গুরুত্বপূর্ণ যে কারণে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন, তা হলো বিজেপির সীমান্তবর্তী রাজ্যের রাজনীতি। আপনারা লক্ষ্য করবেন এই নির্বাচনে বা তারও আগে বিজেপির সব নেতাদের মধ্যে সবথেকে বেশি শুভেন্দু অধিকারী অনুপ্রবেশ, হিন্দু মুসলিম, বাংলাদেশে হিন্দু নিপীড়ন প্রভৃতি বিষয়ে উগ্র কথা বলছিলেন। অর্থাৎ বিজেপি শুভেন্দু অধিকারীকেই আসামে হিমন্ত বিশ্ব শর্মার মতো পশ্চিমবঙ্গের রাজনীতিতে একজন দৃঢ় উগ্র শক্তিশালী ফায়ারব্র্যান্ড নেতা হিসাবে ফোকাস করছিল অনেক আগে থেকে। তো যখন বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসলো, তখন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম আসাই স্বাভাবিক। আপনাদের কী মনে হচ্ছে, কী কারণে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন, তা কমেন্ট করে জানাবেন। আপনাদের সবাইকে এত সময় ধরে অষ্টধাতুর সাথে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।